দেখো বন্ধুরা, ঈদ তো প্রতি বছরই হয়, কিন্তু এই বছরের ঈদটা না কিছুটা হলেও স্পেশাল। কারণ এই রকম ঈদ বেশ কয়েকটা বছরে, আগের কয়েকটা বছরে দেখা যায়নি। এই লেভেলের রেসপন্স, এই লেভেলের মানুষের ভিড়, ভাই এত গরমের মধ্যে লোকে টিকিট কেটে সিঙ্গেল স্ক্রিনে যাচ্ছে, খালি গায়ে সিনেমা দেখছে। ভাই এরকম উন্মাদনা মানে লাস্ট কয়েকটা বছরে দেখাই যায়নি, মানে বিশেষ করে ঈদে। আগের বছর ঈদে রাজকুমার সিনেমা তো আমি যতদূর জানি যে 1 থেকে 2 সপ্তাহ ভালো চলেছিল, কিন্তু এর যা রেসপন্স প্রথম সপ্তাহে, এটা দেখে মনে হচ্ছে ভাই এটা লম্বা রেসের ঘোড়া। এবং সেটা আমি বলছি না, কথাটা বলছে দর্শকরাই। দর্শকদের কি মন্তব্য আমি একটু শুনে নিই। জাস্ট আমি একটা ভিডিও দেখলাম, সেটা তোমাদের শোনাচ্ছি। এটা আই থিঙ্ক মধুমিতা সিনেমা হলের দর্শকরা বেরিয়ে কি বলছে বরবাদ নিয়ে, চলো একটু শুনে নিই। সাংবাদিক রয়েছে। হ্যাঁ, মধুমিতা হলে বরবাদ চলছে। এই গরমের মধ্যেও ভাবো, শোনো কথাগুলো শোনো। কথা বলবো যে তারা এই মাত্র ঢুকবে, তাদের একটু অনুভূতি জানার চেষ্টা করবো। বরবাদ দেখতে এসেছেন, কেমন লাগছে? ভাই কোনো সময় আসি না, এই ফার্স্ট টাইম বলে আসা হলো। এই বড় হাতে ছোট দিয়ে বড় হয়েছে, ফার্স্ট আসলাম বলে। তা বন্ধুদের পাল্লায় পড়ে আইছি। শুনবো শাকিব খানের এই যে ঈদের 4 দিন পার হয়ে গেছে, আজকে টিকিটটা পেতে কেমন কষ্ট হয়েছে? ভাই টিকিটের যে ধাক্কা ভাই, যে পরিমাণ ধাক্কা, মনে করেন এই বিকাল 4টা বাজে আইছি, 5:30 দিন টিকিট পাইছি। আর যে ধাক্কা 120 টাকার টিকিট ভাই 200 টাকা করে আলাইছে। বাবা, ভিড় লাগছে। বরবাদ যেহেতু দেখতে যাবেন, এখনো দেখেনি, কি প্রত্যাশা? এবং ঈদের 4 দিন পরও এই যে সিঙ্গেল স্ক্রিন বলেন বা সিনেপ্লেক্স বলেন, সব জায়গায় হাউসফুল যাচ্ছে, সবগুলো সিনেমায় ভালো যাচ্ছে। কি বলবেন বাংলাদেশের চলচ্চিত্র নিয়ে? ভাই চলচ্চিত্রের উন্নত হয়েছে দেখায় যে প্রত্যেকবার ঈদ তো দেখছি, কিন্তু এবারকার ঈদের মতন মনে করেন সাকিব খানের ছবি দেখার জন্য এত ভিড় কখনো দেখিনি। ফার্স্ট টাইম এক্সাইটেড, খুব এক্সাইটেড। দেখেছো? ধন্যবাদ। আমরা যেমনটা শুনছিলাম লিলিয়া ভক্তদের কাছে যে তারা এক্সাইটেড, এবং আমরা কিন্তু দেখেছি ভালো লাগতেছে, ভালো লাগছে, দেখতে আসছি। এখন ছবি তো এখনো দেখিনি, না দেখে তো মন্তব্য করতে পারছি। এই টিকিট কাটার ক্ষেত্রে টিকিটের লাইন অনেক ভিড় আমরা দেখলাম। হ্যাঁ, অনেক ভিড়, অনেক ভিড়। আমার হাজবেন্ড, আমার বাচ্চা আছে ওইখানে, টিকিট কাটতেছে। জন্য আমরা দেখছিলাম আসলে ভক্তদের অনেক এক্সাইটমেন্ট আসলে কাজ করছে। অনেক মানুষজন ওয়েট করছে, টিকিট অলরেডি কেটেছে। মানে শুনলেই তোমরা যে 70 টাকার টিকিট 200 টাকায় পেয়েছে, এরকম ব্ল্যাকে তারা টিকিট কেটেছে। টিকিট কাউন্টার বন্ধ। এবার মধুমিতা জানোই তো, দিনে দুপুরে ডাকাতি শুরু করেছে। কিন্তু এটা ভালো লাগার বিষয়, দর্শকরা নিজে থেকে বলছে যে ঈদ তো প্রতি বছরই আসে, ঈদে সাকিব ভাইয়েরও ছবি আসে, কিন্তু এই রকম লেভেলের ভিড় আগে তারাও দেখেনি। আজকে একটা শো পাওয়া যাচ্ছে না, মানে শো এর এত কমতি কারণটা হচ্ছে হাউসফুল। দর্শকরা বাইরে বাইরে থেকে আসছে যখন, না এই ঢাকার দিকে সিনেপ্লেক্স হোক বা এমনি সিঙ্গেল স্ক্রিনে হোক না কেন, কেউ টিকিট পাচ্ছে না। সিঙ্গেল স্ক্রিনে যদিও বা বেশি শো, কিন্তু সিনেপ্লেক্সেও যাচ্ছে, টিকিট পাচ্ছে না। কারণটা একটাই, ওই যে হাউসফুল হয়ে যাচ্ছে। এরকম চাহিদা লোকে, দেখো না যে আজকে 4 নম্বর দিনে এসে, 5 নম্বর দিনে এসে, 6 নম্বর দিনে এসে, আজকে 6 নম্বর দিন, 6 নম্বর দিনে এসে বরবাদ দিচ্ছে। কারণটা কি? ওই টিকিট পায়নি। সব শো হাউসফুল, প্রত্যেকটা শো হাউসফুল। এবং দর্শকরা নিজে থেকে বলছে যে এই রকম ঈদ আমরা সত্যি, মানে ঈদে এরকম সাকিব ভাইয়ের সিনেমার রেসপন্সটা আগে কখনো দেখা যায়নি। হ্যাঁ, হয়তো অনেক পুরোনো টাইমে দেখা গেছে, কিন্তু এই লেভেলে রিসেন্ট কয়েকটা বছরে কিন্তু দেখা যায়নি। রাজকুমার থেকে শুরু করে তুফান, মানে হয়তো ভালো কালেকশন করেছে রাজকুমার, বিশেষ করে তুফান যদিও বা রাজকুমার থেকে অনেকটাই বেশি ভালো কালেকশন করেছে, প্রিয়তমা বেশি ভালো কালেকশন করেছে। কিন্তু এই টাইমটায় গত বছর, মানে এই রোজার ঈদে রাজকুমার এসেছিল, কিন্তু রাজকুমার কিন্তু সেই লেভেলের রেসপন্সটা দিতে পারেনি, এটা এখন বরবাদ দিচ্ছে। ঠিক 1 বছর পরেই বরবাদ যখন এলো, দেখো এই রকম লেভেলের রেসপন্সটা দিচ্ছে। আজকে দর্শকরা, ফ্যান্সরা, তারা নিজেরাই বলছে সাকিব ভাইয়ের সিনেমা প্রতি ঈদেই আসে, কিন্তু এই ঈদে যেরকম ভাবে ভিড় হয়েছে সিনেমা হলে, মধুমিতা প্রতিদিন 7 থেকে 10 লাখ টাকার কালেকশন দিচ্ছে। ইভেন গতকালকেও সেই জিনিসটাই করেছে, সেই জিনিসটাই দিয়েছে। আমি আমি অ্যামাউন্টটা তোমাদের বলে দিচ্ছি, আমি আগের ভিডিওতেও যদিও বা বলেছি। মধুমিতার অ্যাকচুয়াল যে কালেকশনটা, আজকে তো 6 ডেতে এখন কালেকশনটা আসবে না। 5 নম্বর দিনে, অর্থাৎ গতকালকে মধুমিতা হল থেকে শুধুমাত্র কালেকশন এসেছিল আই থিঙ্ক 7 লক্ষের কাছাকাছি। ওয়েট, তোমাদের এক্স্যাক্ট কালেকশনটা আমি বলে দিচ্ছি। এক্স্যাক্ট কালেকশনটা হচ্ছে, ইয়েস, মধুমিতা থেকে পঞ্চম দিনে, মানে ঢাকার ঐতিহ্যবাহী, হ্যাঁ, পঞ্চম দিনে গ্রস কালেকশন দাঁড়িয়েছে 7,64,000 টাকা। মানে শুধুমাত্র এই মাত্র 5 দিনে মধুমিতা সিনেমা হল থেকেই আয় হয়েছে বরবাদের 43,40,000 টাকা। ভাই, কোনো সিনেমার ক্ষেত্রে আজ পর্যন্ত হয়েছে মাত্র 5 দিনে
43 লক্ষ টাকা শুধুমাত্র মধুমিতা সিনেমা হল থেকে উঠেছে বরবাদের কালেকশন। দ্যাটস কল্ড হি ইজ আ মেগাস্টার। মেগাস্টারের স্টারডাম শুধুমাত্র শাকিব খানই ধরে রেখেছে এবং এটাই হয়ে থাকবে। জানি না পরবর্তীকালে কে আসবে, কিন্তু এই মানুষটা না সত্যি যতদিন থাকবে, ইন্ডাস্ট্রি বেঁচে থাকবে, তারপরে সব শেষ, সব শেষ। মানে গিলে খেয়ে নিচ্ছে সব সিনেমাকে বরবাদ। যাই হোক, এটাই বলার ছিল। প্রত্যেকটা দর্শক বলছে যে হ্যাঁ, ঈদ প্রতি বছরই আসে, কিন্তু এই বছরের ঈদ সবার কাছে স্পেশাল, কারণ এরকম জনসংখ্যা সিনেমা হলে বাকি ছবির ক্ষেত্রে বা অন্যান্য শাকিব ভাইয়ের ছবির ক্ষেত্রে খুব কমই হয়েছে। ঈদের 5 নম্বর দিনে বা 6 নম্বর দিনে এসে দাঁড়িয়েও এই লেভেলের জনসংখ্যা, যার জন্য সবাই একটু লেট করে আসছে, কারণ টিকিট পাচ্ছে না, হাউসফুল হয়ে যাচ্ছে। তাই ঈদের 5 নম্বর 6 নম্বর দিনে আসে, তাও দেখছে হাউসফুল। যাই হোক, তোমাদের কি মন্তব্য কমেন্ট করে জানাও। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার।